নমস্কার, কেমন আছো বন্ধুরা? আজকে আবার এলাম তোমাদের জন্য একটা ছোট্ট রামায়ণের গল্প নিয়ে। আগের দিনই তোমাদেরকে আমি শুনিয়েছি রাজা দশরথের কথা তথা আদিকাণ্ড। আজকে সেই রামায়ণেরই দ্বিতীয় পর্ব আমি পড়ে শোনাব। আজকের রামায়ণের গল্পের নাম হলো অন্ধক মুনির অভিশাপ দান। সবসময় রাজা দশরথের মনে এই দুঃখ, সেই দুঃখ নিয়েই তিনি একদিন শিকারের জন্য এক বনে গেলেন। সেই বনে স্ত্রী ও পুত্র নিয়ে অন্ধক মুনি বসবাস করেন। অন্ধক মুনি আর তার স্ত্রী দুজনেই অন্ধ, কিন্তু তাদের একমাত্র পুত্র সিন্ধুমুনি অন্ধ নন। সে সময় সিন্ধুমুনি পিতামাতার জন্য জল আনতে গিয়েছিলেন। জলের পাত্র ভর্তি করার সময় শব্দ হচ্ছিল। রাজা দশরথ সেই শব্দকে হরিণের জলপানের শব্দ মনে করে দূর থেকে শব্দবেদী বাণ ছুড়ে দিলেন, আর তাতেই ভুলের বশে সিন্ধুমুনি মারা পড়লেন। পুত্রের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে অন্ধক মুনি দশরথকে অভিশাপ দিলেন, আমার মতো তুমিও পুত্রশোকে মারা পড়বে। দশরথ বললেন, আমার কোনো পুত্র নেই, আমি কি করে পুত্রশোক পাব? তখন অন্ধক মুনি বললেন, আমার কথা মিথ্যা হবে না, তুমি পুত্রশোকেই মরবে, তাই তোমার পুত্র হবে। পুত্রেষ্টি যজ্ঞ করো। যজ্ঞের চড়ুর সঙ্গে এই বেলফলটি তোমার রানীকে খাওয়ালে তুমি নারায়ণকে পুত্ররূপে লাভ করতে সমর্থ হবে। নিঃসন্তান রাজা দশরথের কাছে অন্ধক মুনির এই অভিশাপ বড় হয়ে উপস্থিত হলো। কেমন লাগলো বন্ধুরা অন্ধক মুনির কথা? আগের দিন তোমরা আদিকাণ্ড পড়েছিলে, আজকে অন্ধক মুনির অভিশাপ দানটা শুনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তাইলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। শুভরাত্রি।